মীন রাশির মানুষদের কাছেতে বিরাট সুসংবাদ আসতে চলেছে। হ্যাঁ, এখন একটু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর অবস্থান করছে। কোথায় না, রাশির চতুর্থ ভাবেতে। এবং রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর অবস্থান মানসিকভাবে বেশ খানিকটা বিপর্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির মানুষদের এই সময়তে। তবে শনির সাড়ে সাতির দুঃখ কষ্ট সব দিক থেকেই ভুলতে কিন্তু লক্ষ্য করতে পারবে, বা ভোলা কিন্তু সম্ভব হতে চলেছে মীন রাশির মানুষদের। এবং সুসময়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ, এই ভিডিওতে আলোচনা থাকবে মীন রাশির মানুষদের জন্য কোন কোন বিষয় মার্চ 2026 থেকে অক্টোবর মাসের মধ্যে মীন রাশির মানুষেরা বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে, কোন কোন বিষয়েতে এই সময়তে সতর্ক থাকা উচিত হবে, এবং এই শুভ ফলগুলো পেতে হলে কোন কোন বিষয়তে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখা উচিত, এবং সাথে কি কি শক্তিশালী কার্যকরী উপায় পালন করা উচিত এই সময়তে। এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী আমি আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজি শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে চাইছো, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেতে যোগাযোগ করতে পারো। দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে, এবং 11ই মার্চ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবেই মার্গী গোচর অবস্থান করবে। এখন বক্রী গোচর অবস্থান করছে, 11ই মার্চ থেকে মার্গী গোচর অবস্থান করবে। তার ফলেতে অনেক কিছুই স্বপ্ন মীন রাশির মানুষদের কাছে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে, কিন্তু তার সাথে সাথে থাকবে বেশ কিছু সতর্ক বার্তাও। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে এই সকল বিষয়গুলো ঘটতে লক্ষ্য করা যাবে, কারণ জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে কিন্তু উচ্চস্তরের গোচর অবস্থান করবে। তার ফলে মার্চ মাস থেকে কিন্তু দুর্দান্ত পরিবর্তন হতে শুরু করবে। কিন্তু 11ই মার্চ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হবে সেই বিষয়গুলো আগে আলোচনা করব। তারপরে আবার জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসে 31 তারিখ অবধি যে বিষয়গুলো ফলাফলগুলো লক্ষ্য করা যাবে সেইগুলি আলোচনা থাকবে, সাথে থাকবে সতর্ক বার্তাও। যেহেতু দেবগুরু বৃহস্পতি মার্চ মাসের 11 তারিখ থেকে মার্গী গোচর অবস্থান করবে রাশির চতুর্থ ভাবে, এবং জুন মাসের 2 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবেই গোচর অবস্থান করবে, তাই এই সময়তে যে পরিবর্তন বা উন্নতিগুলো ঘটতে চলেছে সেগুলি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশির দশম ভাবে এবং দ্বাদশ ভাবে গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত, সেহেতু বলা যেতে পারে যে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে। হ্যাঁ, কর্মসূত্রেতে বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা যে সকল কর্মপ্রার্থীরা এমএনসি কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা করছে সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতে ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। বিদেশ যাত্রার জন্য দরকারি কাগজপত্র অনেক কারণে ঠিকমতো করে পাওয়া সম্ভব হচ্ছিল না, অর্থাৎ ভিসা, পিআর, পাসপোর্ট এই সংক্রান্ত বিষয়তে ভীষণ কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। সেই সমস্যার সমাধান হওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে এই সময়ের মধ্যে, অর্থাৎ মার্চ মাসের 11 তারিখ থেকে এইরকম ভালো কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। বিদেশে যে সকল মীন রাশির মানুষেরা অলরেডি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল মীন রাশির মানুষদের পদোন্নতির মতন কোনো সুযোগ বা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যদিও 11ই মার্চ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত যেহেতু রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে, কিন্তু সেই ব্যয় অপ্রয়োজনীয়ভাবে কিন্তু বৃদ্ধি পাবে না, অর্থাৎ হঠাৎ করে বাজে খরচা হয়ে গেল সেটা হবে না। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ব্যয় বৃদ্ধি পেলেও সেই ব্যয় ভালো কোনো কাজের জন্য কিন্তু ব্যয় হতে লক্ষ্য করা যাবে। চতুর্থ ভাব থেকে আমরা কি বুঝে থাকি? সুখ, সুবিধা, স্বাচ্ছন্দ্য, ঘরবাড়ি, মা ইত্যাদি।
ইত্যাদি বিষয় যখন বুঝে থাকি, তখন চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাবের সংযোগ যেহেতু দেবগুরু বৃহস্পতি দ্বারা হচ্ছে জুন মাসের 2 তারিখ পর্যন্ত, তাই সুখ সুবিধা সংক্রান্ত কিন্তু ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা বা ঘটনাও ঘটতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। যেহেতু রাশির অষ্টম ভাবেও দেবগুরু বৃহস্পতির 11ই মার্চ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত গোচর দৃষ্টি থাকবে, তাই এই সময়ের মধ্যেতে বেশ কিছু সতর্কতাও অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত হবে মীন রাশির মানুষদের। কিন্তু যে সকল মীন রাশির মানুষেরা বা শিক্ষার্থীরা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত আছে, অথবা গবেষণামূলক শিক্ষার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, অথবা গবেষণামূলক শিক্ষার জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা করতে চাইছে, বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছে, সেই সকল মীন রাশির মানুষদের এই সময়তে খুব ভালো উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান থাকবে এবং অষ্টম এবং দ্বাদশ ভাবে গোচর দৃষ্টিও থাকবে দেবগুরু বৃহস্পতি, আবার 11ই মার্চ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত যে গোচর দৃষ্টি থাকবার ফলেতে অবশ্যই বলবো যে মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এই সময়তে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। তবে এই সময়তে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির কিন্তু পাওনা যোগ লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যে। আবার 11ই মার্চ থেকে জুন মাসের 2 তারিখের পর্যন্ত বা 2 তারিখের মধ্যে অবশ্যই বলবো যে কার্যক্ষেত্রের জায়গাতে কোনো ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে কিন্তু হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে মীন রাশির মানুষদের। এবং অযথা কোনো ধরনের কিন্তু পলিটিক্স, অর্থাৎ অফিসে কোনো পলিটিক্সে বা সমাজে কোনো পলিটিক্সে একদমই কিন্তু নিজেকে জড়ানোটা উচিত হবে না। তবে আরও অনেক কিছু বিশেষ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত রাশির কোথায় গোচর অবস্থান করবে না পঞ্চম ভাবে, তাও আবার কর্কট রাশিতে। কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে। তার ফলেতে আরও অনেক কিছু কিন্তু পরিবর্তন বা উন্নতি মীন রাশির মানুষদের কাছেতে হতে চলেছে। যেমন শনির সাড়ে সাথী থেকে কিন্তু মুক্তি পেতেও এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। তেমনই কিন্তু বলবো যে শনির সাড়ে সাথী চলছে না, তখন মনে হবে একটা রাজযোগ চলছে। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু পরিবর্তন হতে চলেছে এই সময় থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে অক্টোবর মাসে 31 তারিখ পর্যন্ত। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি অনুরোধ করব যে যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো। তাতে আরও অনেক মীন রাশির মানুষেরা জানতে পারবে যে এই সময়ের মধ্যে, অর্থাৎ মার্চ থেকে একদম অক্টোবর মাসে 31 তারিখের মধ্যে কি কি বিশেষ উন্নতি হতে চলেছে মীন রাশির মানুষদের জীবনেতে। তাই অবশ্যই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো, এবং মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মনে করে আমাদের এই ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে প্রতিদিন। তাই অবশ্যই মনে করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই কিন্তু ভুলো না। আবার আমি অনুরোধ করব, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে বা মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। জুন মাসের 2 তারিখ থেকে 31 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে, এবং রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু নবম অমৃত গোচর দৃষ্টি থাকবে এই সময় পর্যন্ত, অর্থাৎ অক্টোবর মাসে 31 তারিখ পর্যন্ত। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতিকে এমনিতেই উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতেতে। আর রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি নবম অমৃত গোচর দৃষ্টি এবং শনি গ্রহের ওপর গোচর দৃষ্টি থাকবার জন্য মীন রাশির মানুষদের কাছেতে কিন্তু বা মানুষদের মধ্যেতে
একটা দেখবে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। মনের মধ্যে যে অ্যাংজাইটি চলছিল, যে মানসিক চাপ চলতে লক্ষ্য করা যাচ্ছিল, মানে মানসিকভাবে একটা বিভ্রান্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং তার ফলে তো মনে হবে যে কোনো ধরনের শরীর সাড়ে সাথী চলছে না, মনের মধ্যে একটা গুড ফিলিং আসতে লক্ষ্য করতে পারবে মীন রাশির মানুষেরা এই সময়। অর্থাৎ মানসিক যন্ত্রণা, অ্যাংজাইটি, মানসিক চাপ, কনফিউশন, এই সকল বিষয় থেকে কিন্তু খুব ভালোভাবে মুক্তির সম্ভাবনা লক্ষ্য করতে পারবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে মীন রাশির মানুষেরা। শুধু তাই নয়, কিন্তু অবশ্যই মীন রাশির মানুষদের ব্যয় সম্পর্কিত চিন্তা দূরীভূত হতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং নবম ভাবে গোচর দৃষ্টি থাকবার জন্য কিন্তু শিক্ষার্থীদের কাছে একটা দুর্দান্ত পরিবর্তন বা দুর্দান্ত সুযোগ কিন্তু এই সময়ের মধ্যে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, দুর্দান্তভাবে উন্নতি হবে এবং উচ্চশিক্ষাতে কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তন করা, অনেক কিছুই কিন্তু সম্ভব হতে চলেছে। হ্যাঁ, অনেক কিছুই স্বপ্ন কিন্তু পূর্ণ বা বাস্তব হতে চলেছে শিক্ষার্থীদের কাছে এই সময়ের মধ্যে, অর্থাৎ অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে। যেহেতু রাশির নবম ভাবে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, ভাগ্য কিন্তু যথেষ্টই সব বিষয়তে মানে সর্বকাজে সহায়ক থাকতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যে। ভাগ্য সংক্রান্ত সমস্ত কাজে দুর্দান্তভাবে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যে। অর্থাৎ ভাগ্য কিন্তু চরমভাবে সাথে থাকতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা এমন কিছু স্বপ্ন আগে চিন্তা করা হয়েছিল কিন্তু সেই স্বপ্ন সার্থক হচ্ছিল না, সেই স্বপ্নই কিন্তু সার্থক হতে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ কেনাকাটা করা, কোনো কিছু ধার্মিক যাত্রা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, বিদেশ যাত্রা করা, কোনো কিছু মানে ভালো কিছু স্বপ্নের জিনিস ক্রয় করা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। পিতা অথবা পিতৃতুল্য কারোর সাহায্য প্রাপ্তি থেকে কিন্তু নিজের ভাগ্যের উন্নতিও সম্ভব হতে চলেছে এই সময়তে। এবং বিবাহিতদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে। অথবা ফ্যামিলি প্ল্যান করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করবার একটা দুর্দান্ত সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। আমার মনে হয় একটা দুর্দান্ত সুসময় আসতে চলেছে মীন রাশির মানুষদের কাছে, এবং সেই সুসময়গুলোকে শুধুমাত্র সঠিকভাবে নোট করে রাখা উচিত, কোন কোন সময়তে কি কি সুসময় বা কি কি সতর্কবার্তা থাকবে। শুধু তাই নয়, কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে অযথা বিবাদ অথবা মনোমালিন্যতা অথবা নিজের জেদের কারণেতে বিবাহিত সম্পর্কের মধ্যে অযথা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়েছিল মীন রাশির মানুষদের জীবনেতে। সেই সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে কবে থেকে না, জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে। অর্থাৎ প্রেম সম্পর্কতে যেমন উন্নতি লক্ষ্য করা সম্ভব, তেমনি কিন্তু সন্তান সুখ প্রাপ্তিও সম্ভব, তেমনি কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে খুব ভালো একটা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। এবং নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট, প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক দুই দিকেই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে একাদশ ভাবেতে অনেক কিছু কিন্তু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে কিন্তু অনেক স্বপ্ন বাস্তব হবে, অনেক কিছু স্বপ্ন। কারণ একাদশ ভাব থেকে কিন্তু আমরা বড় ভাই বোন স্বপ্ন ইত্যাদি কিন্তু বিচার করে থাকি, আয় উন্নতি বিচার করে থাকি। স্বপ্ন আর কিন্তু স্বপ্ন থাকবে না, স্বপ্ন কিন্তু অনেক স্বপ্নই বাস্তব হবে। যেমন উদাহরণ হিসেবে বলবো, কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া, নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া, বিবাহযোগ্য অবিবাহিত বিবাহ হওয়ার কথাবার্তা আগে, কোনো নতুন কোনো বিষয়তে শিক্ষার্থীরা অ্যাডমিশন গ্রহণ করা, বা কোনো শিক্ষার ব্যাপারেতে কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা, বা সন্তান সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা, বিলাসদ্রব্য ক্রয়ের ব্যাপারেতে কোনো স্বপ্ন বাস্তব হওয়া, বা কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা, অথবা এরকম স্বপ্ন হতে পারে যে বেকার যুবক যুবতীরা নতুন কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য সুযোগ সুবিধা পাচ্ছে, অথবা বেকার যুবক যুবতীদের কাজের জন্য বা চাকুরির আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া ইত্যাদি অনেক কিছুই কিন্তু স্বপ্ন বাস্তবতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসে 2 তারিখ থেকে
অক্টোবর মাসের 31 তারিখের মধ্যেতে। অর্থাৎ একাদশ ভাব থেকে যা যা বিচার করা হয়ে থাকে সেই সকল স্বপ্নগুলো পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন বড় ভাই বোনেদের কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি, বড় ভাই বোনেদের দ্বারা এমন কিছু সাহায্য প্রাপ্তি লক্ষ্য করা যেতে পারে যার থেকে ভাগ্যের উন্নতি হবে। আমি তো বলবো শনির সাড়ে সাথী নয়, আমি তো বলবো একটা রাজযোগের ফল পেতে চলেছে মীন রাশির মানুষেরা এই সময়ের মধ্যে। অর্থাৎ মার্চ মাস থেকেই কিন্তু রাজযোগের ফল পাওয়া সম্ভব হবে। মীন রাশির মানুষদের মনে রাখা উচিত যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যতটুকু বলা সম্ভব বা যতটুকু পাওয়া সম্ভব সেই বার্তাগুলিকেই কিন্তু আমি তুলে ধরেছি। কিন্তু নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে, মহাদশা বা দশা কি আছে, হঠাৎ করে কমেন্টস করে বসলাম যে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো অ্যাস্ট্রোলজারের কোনো কিছু করবার ক্ষমতা থাকবে না। কারণ নিজের জন্মকুণ্ডলিতে এমন একটা পজিশনে দেখা গেল দেবগুরু বৃহস্পতি বসে আছে, অথবা মহাদশা বা দশার ততটা সাপোর্ট করছে না, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের দোষ নেই। অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে পারো। প্রতিদিন বলবো যে বিষ্ণু সহস্র নাম প্রতিদিন নিয়মিত পাঠ করা উচিত হবে। প্রতিদিন সূর্যকে তামার ঘটিতে করে জল প্রদান করা উচিত হবে, অর্ঘ্য প্রদান করা উচিত হবে। জল, রক্তচন্দন এবং রক্ত পুষ্প দ্বারা অর্ঘ্য প্রদান করো, তাতে কিন্তু দুর্দান্ত সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।